আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্বে দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, 1/11 নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তার সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন না আপনারা, যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল তাবল প্রলাপ বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে মাঝে হঠাৎ সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি ওনারা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর এই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, এই যে যারা আছেন এখানে, আমাদের রিজভী সহ, রিজভী তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে বৃদ্ধ হয়ে গেছে যে ছেলেটা। তো এবং আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফেরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিতে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান? আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। চক্রান্ত করেন, যাই করেন, আমরা শুধু একটা জিনিস বুঝি। অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খামাখা এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না।